মাঝে মধ্যে ভুলেই যাই সংসারের সমস্ত কাজের মধ্যে সবথেকে মেন কাজ হলো আমার মেয়ের পড়াশোনার দিকে নজর রাখা। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করি। শীত তো প্রায় চলেই গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে শীতের সমস্ত জিনিস ধুয়ে ভালো মতন করে রোদে শুকিয়ে তারপর সেই জিনিসগুলোকে সুন্দরভাবে আলমারিতে তুলে রাখা। এর তো শীত চলে গেল, আর আজকে নিয়ে এসেছি একদম কম্বলটাকে ছাদে। ভেবেই রেখেছি এখন যেহেতু রৌদ্র উঠছে ভালোই, তো এই কম্বলগুলোকে ধুয়ে দেওয়া যাক। আসলে রোদ তো এখন আছে, বাট আবার বৃষ্টি হলেই কিন্তু রোদ চলে যাবে। তাই দুজন মিলে আজ সকালেই ছাদে উঠে আগে এই বড় কাজটা সেরে নিলাম। ওইদিকে মেয়ে তো সকালবেলায় চলে গেছে স্কুলে, তাকে স্কুল থেকে আনারও আবার সময় হয়ে আসছে। যেহেতু ওর স্কুল সকালে, তাই দেখতে দেখতেই সময়টা যেন পার হয়ে যায়। এইদিকে কোনো কাজই শেষ হয় না, কিন্তু তার স্কুল থেকে বাড়িতে আসার সময় হয়ে যায়। জানো কিছুদিন ধরে কি হচ্ছে, উঠছি কিন্তু অনেক সকালে, প্রতিদিনই সকাল 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়ছি, কিন্তু কাজ আর শেষ করতে পারছি না। কাজ সঠিক সময় মতো শেষ করতে পারছি না বলে মেয়েকে একদমই সময় দিতে পারছি না। তার জন্য মেয়ের প্রচুর সমস্যা হচ্ছে। আসলে ও তো এবছর নতুন ক্লাসে উঠেছে, ক্লাস 1-এ। তো পড়াশোনাটাও একটু অন্যরকম চেঞ্জ হয়েছে। তো ওকে যদি আমি এখন বেশি সময় না দেই তাহলে ওর খুব সমস্যা হবে। ওর সমস্যা হবে জেনেও আমি না কিছুতেই ওকে সময় দিতে পারছি না। আর আমি যদি এখন ওকে সময় না দিতে পারি তাহলে ওরই সবথেকে বড় সমস্যা হবে। যদি ছোট ছোট জিনিসগুলো ভালো করে না শিখতে পারে তাহলে বুঝতেই পারছো কতটা সমস্যায় ওকে পড়তে হবে। তাই আজ থেকে ভেবেছি যতই কাজ থাকুক না কেন সবার প্রথমে আমি আগে ওকে পড়তে তো বসাবই। আসলে পড়তে বসাই, কিন্তু আমি বসতে পারি না। এই কাজ ওই কাজ করতে করতে ওর দিকে আমি খেয়ালই দিতে পারি না। এই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো এটাই ঠিক করেছি আজকের থেকে যত কাজই থাকুক না কেন সবার প্রথমে আগে আমি ওর পড়া কমপ্লিট করাবো, তারপরে আমি সমস্ত কাজ পরে করব। তারপর দেখো চলে আসলাম একদম সন্ধ্যার সময়। দিদিভাই এদিকে বানিয়েছে চা, চা খেলাম, তারপরে আবার দেখো আমরা খাচ্ছি আইসক্রিম। বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন